لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, 1446 হিজরির পবিত্র হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হজের আগে প্রতি শুক্রবার সকালে ধারাবাহিকভাবে হজের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আবদুল্লাহ তামিম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ইসলামী আলোচক খতিব শায়েখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রেমময় ইবাদত হজের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের উপায় ও হজের সঙ্গে সম্পৃক্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। মুহতারাম, প্রেমময় ইবাদত হজ, এই হজের গুরুত্বপূর্ণ একটি বিধান হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম আসলে কি? জি, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। হজের আমাদের সফরে বা হজের আনুষঙ্গিক যতগুলি কর্তব্য আছে এর মধ্যে অন্যতম একটি ফরজ হচ্ছে আমাদের জন্য ইহরাম। কিন্তু আমরা অনেক সময় মনে করি ইহরাম কেবল একটি কাপড় পরার নাম, কিন্তু ইহরাম কিন্তু একটা হালতের নাম, ইহরাম একটি নিয়তের নাম। ইহরাম অবস্থায় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়, অধিকাংশ সালাফরা বলতেন পৃথিবীতে যত ধরনের ইবাদত করা হয়, সালাত, সিয়াম, জাকাত, এইগুলিতে বান্দা যখন প্রেমের উদ্বেল হয় তার রবের সান্নিধ্য পাওয়ার জন্য, রব তখন তাকে ডেকে নেন তার ঘরে, যেহেতু বাইতুল্লাহ আল্লাহর ঘর। আর এই বাইতুল্লাহ যখন যায় তার হালতটা তখন এহরাম হয়, তথা সে মুহরিম হয়। মানে সে এমন সেলাইবিহীন 2 খণ্ড কাপড় পরছে অথবা এমন একটা অভিরুচি নিয়ে সেখানে রওনা হচ্ছে যে তার আর ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। তার যে আর্থিক অবস্থান সেটি এখন মিটিয়ে ফেলেছে সে, তার যে সামাজিক অবস্থান এই অবস্থান সে এখন মিটিয়ে ফেলেছে, তার যে পারিপার্শ্বিক বিভিন্ন ধরনের তার অবস্থান সেগুলো সব মিটিয়ে ফেলে সে এখন নিরেট আল্লাহর জন্য একটা হালতে উপনীত হয়েছে যে আমি রব আপনার প্রেমের ডাকে আপনার সান্নিধ্যে আমি যাওয়ার জন্য তৈরি হয়েছি। এমন একটি হালতের নাম যে আপনি আপনার বৈধ স্ত্রীর সাথে এই সময় সম্পর্ক রাখতে পারবেন না, আপনি চাইলে আপনার নখটুকু কাটতে পারবেন না, আপনি চাইলে আপনার চুলটুকু উঠাতে পারবেন না, আপনার তেল ব্যবহার করতে পারবেন না, সুগন্ধি ব্যবহার করতে পারবেন না। মানে পৃথিবীর সব মানুষগুলোকে আল্লাহ ইকুয়াল বানিয়ে আল্লাহর সামনে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে প্রেমের সবচেয়ে বড় নিদর্শন। এই জন্য আমরা বলি এহরাম নিছক কোনো পোশাকের নাম নয়, এটা একটি হালতের নাম, প্রেমময় রবের দরবারে হাজির হওয়ার একটি পদ্ধতির নাম। এই যে ইহরাম বাঁধার পর একজন হাজি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে ধ্বনি তোলে, এই লাব্বাইক বলার পিছনে কারণটা কি? এটা কেন বাধ্যবাধকতা করে দেয়া হয়েছে? প্রত্যেকটা দেশের জন্য একটা সঙ্গীত আছে যেটা জাতীয় সঙ্গীত বলতে পারি আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন হজের জন্য হাজিরা দিতে যায়, এটা হচ্ছে তাদের জন্য সঙ্গীত। কেননা হজের সফরে মুহরিম হওয়ার পর থেকে তালবিয়া ছাড়ার কিছুই নাই তার জীবনে, এবং এই তালবিয়ার গুরুত্ব এত বেশি যে বান্দা যখন বুঝে তালবিয়া আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশপাশের যত গাছ, পাহাড়, পর্বত যা কিছু আছে সবগুলি বান্দার সাথে তালবিয়া পড়তে শুরু করে। এখন কেন এই মহাবিশ্বের সব কিছু তার সাথে তালবিয়া পড়ে? এর মধ্যে 3টা নিবেদন আল্লাহর জন্য আছে। প্রথম নিবেদন তো আল্লাহর কাছে বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রব আমি আপনার কাছে হাজির হচ্ছি। এরপরে স্বীকৃতি দিচ্ছে আল্লাহ এমন রবের কাছে হাজির হচ্ছি লা শারীকা লাক, যার কোনো শরিক নাই। কিন্তু আল্লাহ আমি যার কাছে হাজির হচ্ছি তার ব্যাপারে আমার 3টা বক্তব্য আছে। ইন্নাল হামদা, এতদিন পর্যন্ত অনেক প্রশংসা, অনেক কিছু, অনেক ধরনের মানুষের খোশামদ এগুলো আমি করেছি, কিন্তু আজকে আমি গ্যারান্টার হচ্ছি আল্লাহ প্রশংসা বলতেই তোমার জন্য। দুনিয়ায় প্রশংসা করতে হয় কিন্তু কোনোটাই আসলে যৌক্তিক বা কোনোটাই একদম চূড়ান্ত নয়, চূড়ান্ত প্রশংসা তোমার। ও নেয়ামাতা, আল্লাহ আমি এত নেয়ামত পেয়েছি তোমার কাছ থেকে, কিন্তু আমি তোমার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারি নাই। আমি অনেক সময় বলে থাকি আমি এ পেয়েছি সে পেয়েছি, কিন্তু আমার চোখ না থাকলে হয়তো আমি দেখতেই পেতাম না, আমার হয়তো হাত না থাকলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কলম দিয়ে সিগনেচারই করতে পারতাম না, এই বিদ্যা বুদ্ধি আমার কিছুই লাগতো না। আমার মতো দেখতে কত মানুষ আছে, কিন্তু তার ব্রেনটা অল্প একটুখানি উল্টাপাল্টা হয়ে যাওয়ার কারণে মানুষ তাকে পাগল বলতেছে। আমি মানুষ, আল্লাহ সকল নিয়ামত তোমার। এরপরে বলছি লাকাওয়াল মুলক, যত ক্ষমতা আল্লাহ, অনেক দুনিয়ার বুকে মানুষের ক্ষমতার আমি নানাভাবে প্রচার করেছি, নানাভাবে স্বীকার করেছি, নানাভাবে এর পিছনে দৌড়িয়েছি, কিন্তু সকল ক্ষমতা তোমার। বান্দা যখন এই 3টা বলে শেষে আবার বলে লা শারীকা লাক, আল্লাহ এই হামদে, এই নিয়ামত, এই ক্ষমতায় কোনো শরিক নাই। বান্দা এই তালবিয়াটা যদি বুঝে বলে তার হজ এর মধ্যে আছে।
হজে যারা যাচ্ছেন জি তাদের আরেকটা বিধান পালন করতে হয়, জি সেটা হচ্ছে সাফা মারওয়ায় সাই করা। জি বিবি হাজেরা আলাইহা সালাম এই ত্যাগ থেকে আমরা এই বিধানটা পেয়েছি। হ্যাঁ, এটা এটা খুব চমৎকার একটি প্রশ্ন এবং আমাদের মা বোনদের বা নারীদের জন্য বলবো, দেখেন আমরা হজের সফরে যা কাজ সম্পাদন করি এর ম্যাক্সিমাম কাজগুলি হচ্ছে আমাদের মেয়ে হাজেরা আলাইহিস সালাম, আমাদের মা, তার অনেক কিছুই আমরা অনুসরণ করি। আমরা ছেলেরা তার অনুসরণ করতে বাধ্য। এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে গেলেন তিনি তাকে জিজ্ঞাসা করেছিলেন রাগ করে রেখে যাচ্ছেন কিনা, কেন রেখে যাচ্ছেন, অনেক প্রসঙ্গ। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম উল্টা দিকে ইরাকের ওই অঞ্চল থেকে, তিনি অঞ্চল থেকে এসেছিলেন, ফিরে বললেন আমি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছি। উনি বললেন দ্যাটস এনাফ, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি এখন আসতে পারেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। এরপরে তার খাদ্য ফুরায় গেল, এরপরে তার পানি ফুরায় গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম শিশু, উনি চলে গেলেন সাফা প্রান্তরে। উনার কিন্তু আল্লাহর প্রতি একটা তাওয়াক্কুল আছে। কিন্তু দেখেন, কেবল আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তিনি বসে থাকেন নাই, তিনি কিন্তু কাজেও ঝাঁপিয়ে পড়েছেন। তিনি সাফায় যাওয়ার পরে মরিচিকা দেখতে পেয়েছেন মারোয়া পর্যন্ত, মারোয়া তারপরেও গিয়েছেন যে আমি আমার কাজটুকু করি। মারোয়ার থেকে এরপরে তো তিনি জেনেই ফেলেছেন এই রাস্তায় পানি নাই, কিন্তু মারোয়ায় যে আবার সাফার দিকে যখন মরিচিকা দেখেছেন তিনি থেমে থাকেন নাই, আবার আসছেন। আবার যখন তাকায় দেখছেন আমার ইসমাইল তো তড়পাচ্ছে এই জায়গাতে, আবার তিনি কিন্তু মারোয়াতে গিয়েছেন। এই যে 7 বার তিনি দৌড়ালেন, এই যে আল্লাহর জন্য নিবেদন হলেন, তাওয়াক্কুল কিন্তু আগেই বলেছেন, কিন্তু সাথে সাথে তিনি কাজেও রূপান্তর করেছেন। সুতরাং পৃথিবীর কেবল নারী নয়, সকলের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শিক্ষা। আমার ভরসা আল্লাহর প্রতি থাকবে, কিন্তু আমাকে কিন্তু আমার কাজের জন্য আল্লাহর জন্য উৎসর্গিত হতে হবে। মারোয়াতে যাওয়ার পরে দেখলেন, এতক্ষণ আমি সাফা মারোয়ায় তো মরিচিকা দেখছিলাম, কিন্তু এখন তো দেখি ইসমাইলের পায়ের নিচে পানি বের হচ্ছে। উনি আসার পরে তো পুরা পানি এত বেরিয়েছে যে পুরাটাকে এরকম গোল করে বাঁধ দিয়েছেন। বুখারী হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মা যদি এটা শুধু ঘেরাও না দিত তাহলে এইটা নহর হয়ে যেত, আর এই ঘেরাও দেওয়ার জন্য এটা কূপ হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আমরা নিজেদেরকে উৎসর্গিত করি, বসে না থেকে আল্লাহর বিধান জানার পরে যদি এর পিছিয়ে ছুটি, রাব্বুল আলামিনের নিয়ামত আমার প্রতি আসবে। সেই নিয়ামত কেমন? ওই যে হাজর আলাইহিস সালামের সময় পানি আসছে, যেটাকে তিনি বলছিলেন জম জম, থাম থাম, সে আর থামে নাই, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহর বিধানের জন্য যদি আমরা পালন করার জন্য প্রচেষ্টাকারী হয়, আমাদের জীবনে ওই নিয়ামত আসবে ইনশাআল্লাহ। হজের এই যে ত্যাগ, হাজেরা আলাইহিস সালামের যে ত্যাগ, এই ত্যাগ থেকে আমরা বাংলাদেশে যারা আছে অথবা সারা বিশ্বে যারা নারীরা আছে, মুসলিম নারীরা আছে অথবা অন্যরা যারা আছে, তারা আসলে হজের সময়টাতে কিভাবে কাটানো উচিত? হজ হচ্ছে একটা অনুভূতির সফর। আপনি যেখানেই যাবেন, আপনি দেখছেন আপনি সাফার উপর উঠেছেন, মারওয়ার দিকে যাচ্ছেন, সাই করছেন, কিন্তু আপনি দেখেন অনুভবটা কি? কোরআন সত্য, আমার রব সত্য, সব সত্য, এটা আমরা ঈমান এনেছি, কিন্তু আজকে আমি নিজে সত্যায়নকারী হচ্ছে। এটা কিন্তু আলাদা একটা ফিলিংস আছে। কিভাবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। আই রব, আমার তো গায়ের পশম এখনই দাঁড়ায় গেছে আবার, যে আমি এখন সাফার উপরে দাঁড়ায় আছি। কোরআন যেটাকে বলেছে সাফা, আল্লাহ আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য প্রথম ঘর সেটা হচ্ছে বাইতুল্লাহ। রব, আমি এখন এসে নিজ চোখে বাইতুল্লাহ দেখতেছি, আমি কোরআনের সত্যায়নকারী হয়ে যাচ্ছে। কোরআন তো সত্য, কিন্তু আমিও তার মধ্যে একজন শাহেদ হয়ে গেলাম। এই জন্য আমি বলি, সাফা বলেন, মারওয়া বলেন, আরাফা বলেন, কোরআন এবং ইমানের যে সত্যায়নের যে রূপ, এটার অনুভবের সফরের নাম হচ্ছে হজ। হৃদয় দিয়ে অনুভব করলে আপনি প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন আপনার চোখে দেখতে পাবেন, অনুভবকে জাগ্রত করতে পারবেন, ইমানকে তরতাজা করতে পারবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দরভাবে প্রেমময় ইবাদতের কথাগুলো বলছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন সময় টেলিভিশনের হজ বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকময় হজ। ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি সময় টেলিভিশনের হজ বিষয়ক বিশেষ অনুষ্ঠান আলোকময় হজে। মোহতারাম, হজ এমন একটি প্রেমময় ইবাদত যেখানে সারা বিশ্বের বিভিন্ন গোত্রের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন মুসলিমরা একত্রিত হয়। এই ঐক্যবদ্ধতা আসলে মুসলমানদেরকে কি শেখায়? যে মূল কথা হচ্ছে যে হজ হচ্ছে এমন একটি সম্মেলন, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্মেলনে মূলত আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে মুহসিন হওয়ার নিমন্ত্রণ করেন। দেখেন, দুনিয়ার বুকে যখন একজন ঈমান এনে ফেলেছে মুসলিম, তারপরে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ডেডিকেটেড মুমিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলে মুত্তাকি, কিন্তু আল্লাহ দেখতে চান সে যেন একদম টপ ক্লাসে পৌঁছায়। মুহসিন মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন যে কাজ না করলেও অখুশি হন না, কিন্তু ওই বান্দা বৈধ কাজ আল্লাহকে খুশি করার জন্য প্রাণবন্তভাবে করে। এই যে আইয়ুকুম আহসানু আমালা,
সেইটার মহসিন হওয়ার জায়গা কিন্তু এইটা। সুতরাং এটা একটা বার্তা দেয় উম্মার চেতনা কত বড়। উম্মা যে আমরা এক সীসা ঢালা প্রাচীর, প্রত্যেকের মধ্যে আমাদের বর্ণ গোত্র এলাকার বিভিন্ন ভেদাভেদ থাকলেও আমরা যে ইমানের পরিচয় সকলে এক, এই পরিচয়টাই কিন্তু আমাদেরকে এস্টাবলিশ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা নিবেদিত হয়। এক সময়ে এক স্থানে একই কাজ করার নাম কিন্তু হজ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। এই মাবরুর হজ পেতে একজন হাজির জন্য তার সময়টা কিভাবে কাটানো উচিত? এটাই হচ্ছে আমাদের একটা মৌলিক বিষয় যে আমি কেন হজ করতে যাচ্ছি, আমি মাবরুর হজ পাওয়ার জন্য যাচ্ছি। সবাইকে আপনি জিজ্ঞাসা করবেন এবং মাবরুর হজ করলে সে জান্নাতের মালিক হয়ে যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সে আরাফাত থেকে বের হবে সে যেন সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যাবে। তাহলে হজে মাবরুর কাকে বলে? হাদিসের পরিভাষায় ছোট্ট দুইটা শব্দ আছে। হজে মাবরুর হচ্ছে ওইটা, ইতআমুত তুআম ওয়া তিবুল কালাম। হজের সফরটা আপনার হবে মানুষকে খাওয়ানোর সফর, আর হজের সফরটা হবে আপনার হাসি মুখের সফর। অনেক হাজি সাহেবরা বলবেন এইটা কোনো ব্যাপার হলো, হজের সফরে আমি যাব খাওয়ানো, এটা আমি আসলে তো খাবার তো আমাদেরকে অনেক সময় ট্রাভেলস কোম্পানি দেয়। কিন্তু আপনি যদি একটু বিবেচনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কেন এই খাওয়ানোর কথা বলেন, এটা একটা মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করে, মানবতার প্রতি যে দরদি এইটা কিন্তু জাগ্রত করে হচ্ছে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি। আমি এক গ্লাস পানি খেয়ে চলে আসলাম, কিন্তু আমি চিন্তা করেছি আমি জমজম খাওয়ার পর আরও 2 গ্লাস পানি নিয়ে এসে 2 জনকে খাওয়াবো। আমার পকেটের মধ্যে 2টা খেজুর আছে, আমি টপ টপ করে 2টা খেজুর খেয়ে ফেলতে পারি, আমি খেজুরটা অর্ধেক করে 2 জনকে দিয়েছি। আমি ভাত খেতে বসেছি, একজনের একটা ল্যাঞ্জার পিস আসছে, বুঝেছি ওই বেচারি কাঁটা পাইছে খেতে পারে না, অথচ আমার কাছে আসছে একটা পেটির পিস। আমি বলতেছি তাকে, ভাই আমি মাথাও খেতে পারি লেজও খেতে পারি, কোনো সমস্যা নাই ভাই, আপনি আমার এই পেটিটা নেন তো। কিছু না, আপনি কিন্তু আপনার টাকায় কিনে খাওয়ান নাই। কিন্তু এই যে খাওয়ানোর মেন্টালিটি, আপনি হজে কত তসবি কিনবেন, কত জায়নামাজ কিনবেন, কত গহনা কিনবেন, কার জন্য কি কিনবেন, এভরিথিং আপনি সিলেক্টেড এবং আপনার বাজেট আছে। কিন্তু আপনি মানুষের জন্য কতটুকু খাওয়াবেন আপনার কোনো বাজেট নাই। অথচ নবী বলছেন হজ্জে মাবরুর পেতে হলে তোমাকে মানুষকে খাওয়ানোর মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। 2 নম্বর তিবুল কালাম, হাসি মুখে কথা বলা। বিশ্বাস করেন আমার বহু হজের অভিজ্ঞতা আমি বলতে চাই তামিম ভাই, গতবার আপনি হজে ছিলেন, যে মানুষের কাছে সবচেয়ে কঠিন হজের সফরে হাসি মুখ ধরে রাখা। মানুষ পারে না, মনে করে যে হাসি মুখ ধরে রাখতে পারবো, কথায় কথায় মানুষ বিরক্ত, কথায় কথায় মানুষের রাগ। শয়তান এই সময় যেন ঝাঁপায় পড়ে যে মানুষকে বিরক্তি দেওয়ার জন্য এবং মানুষের মধ্যে রাগ ক্রিয়েট করার জন্য। এই জন্য হাসি মুখ ধরে রাখা পৃথিবীতে এর থেকে বড় কঠিন কাজ ওই বাস্তবতায় নেই। আল্লাহ এই দুটার পরীক্ষা আপনাকে উৎকর্ষিত হতে চান। আমি এই জন্য মাঝে মাঝে বলি 3টা গুনাহ আছে মুখের আর 3টা গুনাহ আছে অন্তরের। এখান থেকে বেঁচে যদি থাকেন তাহলে আপনি হাসি মুখটা ক্রিয়েট করতে পারেন। মুখের গুনার 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গীবত, 3 নম্বর গালাগাল। আরেকবার রিপিট করি, মিথ্যা, গীবত, গালাগাল। আর অন্তরের গুনাহ কি? রিয়া, হিংসা আর পরনিন্দা। এইটা যদি আপনি নিজেকে এখান থেকে যদি সেভ করাতে পারেন, দেখবেন আপনার হজের ফিলিংস আপনি পাচ্ছেন। আপনার অন্তর্ভর্তি পচা হিংসা, অন্তর্ভর্তির লৌকিকতা, লোক দেখানো, অন্তর্ভর্তি আপনার হচ্ছে গীবত, গিল্লা, পরনিন্দা আপনার মধ্যে ভরে আছে, তাহলে আপনি তো এই ফিলটা করতে পারবেন না। সুতরাং ফিল ফ্রম ইয়োর হার্ট, আপনি আপনার অন্তর থেকে অনুভব করেন, ইনশাআল্লাহ হজটা সুন্দর হবে। যারা হজে যাচ্ছেন জি, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? কোন বিষয়টার প্রতি তাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা প্রয়োজন? আমি আমার ক্ষুদ্র জীবনে আমার অভিজ্ঞতার আলোকে সময় টিভির মাধ্যমে আমার প্রিয় দর্শক শ্রোতাকে বলতে চাই 2টা জিনিস, অনলি 2টা জিনিস। একটা হচ্ছে নিয়াত। আপনার নিয়াতই সব। আপনি কেন হজে যাচ্ছেন? আমি আমার আল্লাহর থেকে নাজাত নেওয়ার জন্য, আমার রবকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি। বাকি সব কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যাবে। তখন বারবার রিমাইন্ড করবেন যে আমি এখানে কেন, আমার আমিত্বকে বিসর্জন দেওয়ার জন্য আসছি, রবকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং দুনিয়ার কি পেলাম না পেলাম আমার হিসাব নাই, আমার রব খুশি হচ্ছে কিনা, নিয়াত। আর 2 নম্বর বলবো, রাগকে দমন করতে হবে। হজের সফর রাগের সফর। শয়তান আপনাকে কোনোভাবে প্ররোচিত করতে পারবে না। শয়তান যদি বলে যে একটু মিথ্যা কথা বল, আপনি বলো হজের সফরে এসে মিথ্যা কথা বলবো? আপনি ওয়াশরুমের মধ্যে ঢুকেছেন, দেখছেন আগের একজন গোসল করে বিশাল টাকার একটা বেল্ট রেখে গেছে, আপনি চিন্তা করছেন মাশাআল্লাহ, টাকা বোধহয় আল্লাহ আমার পক্ষে নিয়ামত হিসেবে দিয়েছে। আপনি কখনো এটা নেবেন না। আপনি বলবেন নাউজুবিল্লাহ, এটা আগে পৌঁছায়, তার মানে টাকা দিয়ে গাফেল করতে পারবে না। ফজরের সময় ঘুম, তা ঠিক আছে একটু ঘুমাই না, আমি না এখানে আসছি, আমি কেমনে ফজর না পড়ে শুয়ে থাকি? আপনি আরো আগে উঠে তাহাজ্জুদের সময় চলে যাবেন। তাহলে আপনারে শয়তান পারে না নামাজ থেকে বঞ্চিত করতে, আপনারে পারে না টাকা পয়সার ধোকা দিতে, আপনারে পারে না অন্য কিছু করতে। শয়তানের ধোকা রাগ, আপনারে শুধু হুদা মিশা রাগায় দিবে, যে আপনার হজকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করবে। নিয়াত শুদ্ধ করেন আর হজের রাগকে দমন করেন, আপনার হজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ।
শুকরিয়া মোহতারাম, আমাদেরকে হজ বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্যে, শোনানোর জন্যে এবং সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত দেখছিলেন হজ উপলক্ষে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন আলোকময় হজ। হজ সম্পর্কে বিশেষ এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার সময় টেলিভিশনের পর্দায়। আবারও দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد